কিন্ডারগার্টেন, ব্যবসার প্রতিষ্ঠান। ব্যবসা করো ভালো, সময়টা বদলানো যায় না। সময় দেয় 6:30 সকালে, মানে মক্তবে না যাওয়ার ফোন দিই। তারপর মা খালাদের আর কোনো কাজ নাই, নাস্তা বানানো নাই, ফজর নামাজ নাই, এরা গেট আপ মেকআপ করতে করতে 6টা। তারপর বাচ্চার নাক কান দিয়া পুরি পারাঠা এগুলো ঢুকায়, হাতে ব্যাগ একটা, স্কুল ব্যাগ, আর নিজের একটা ভ্যানিটি ব্যাগ, এই নিয়ে চলে গেল স্কুলে। সন্তান কি পড়তেছে ওইটার খবর নাই, তার আড্ডাবাজি ঠিকই আছে। এটা আমাদের পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা অকাট্য যুক্তি প্রমাণ দলিল উপস্থাপন করেছেন যে আখিরাতকে বিশ্বাস করতেই হবে। যে কোরআন শরীফ পড়বে মনোযোগ দিয়ে, সে আখিরাতও বিশ্বাস করতে পারে না। আহমদ বিন হাম্বল বলেছেন, কোরআন হচ্ছে আখিরাতের জানালা। জানালা খুললে যেমন দিগন্ত দেখা যায়, কোরআন দিয়ে আখিরাত দেখা যায়। কিন্তু আমরা কোরআন শরীফ থেকেই তো দূরে। কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা তো বুঝি না শতকরা 98 জন। তেলাওয়াত করব, সেই ভালো অভ্যাসটা আমাদের কমে যাচ্ছে। আমরা 20 বছর 25 বছর আগে দেখতাম ফজরের নামাজের পরে প্রতিটি মসজিদে মাকতব থেকে আল্লাহর কোরআনের সুর কচি কাচাদের কণ্ঠে বিকশিত হতো। আজকে কিন্ডারগার্টেনগুলো চালু হয়েছে, মাকতবগুলো বন্ধ হয়েছে। ঠিক কিনা? কিন্ডারগার্টেন, ব্যবসার প্রতিষ্ঠান। ব্যবসা করো ভালো, সময়টা বদলানো যায় না। সময় দেয় 6:30 সকালে। কয়টায়? মানে মক্তবে না যাওয়ার ফোন দিই। তারপর মা খালাদের আর কোনো কাজ নাই, নাস্তা বানানো নাই, ফজর নামাজ নাই, এরা গেট আপ মেকআপ করতে করতে 6টা। তারপর বাচ্চার নাক কান দিয়া পুরি পারাঠা এগুলো ঢুকায়, হাতে ব্যাগ একটা, স্কুল ব্যাগ, আর নিজের একটা ভ্যানিটি ব্যাগ, এই নিয়ে চলে গেল স্কুলে। সন্তান কি পড়তেছে ওইটার খবর নাই, তার আড্ডাবাজি ঠিকই আছে। ঠিক কিনা? এটা আমাদের পারিবারিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে। দুর্বল হয়ে যাচ্ছে। স্বামী তো ঘুমে আর উনি স্কুলে, সাংসারিক কাজকর্ম থেকে অমনোযোগী। আর এই 4 বছর 4.5 বছরের বাচ্চাকে ঘুম থেকে উঠায় এই 6টার সময় স্কুলে নেওয়া, এর চেয়ে বড় জুলুম আছে? ইউরোপ আমেরিকাতে 6 বছরের আগে তারা স্কুলে চাপ প্রয়োগ করে পড়াশোনা করায় না, কেন এর আগ পর্যন্ত বাচ্চাদের রিল্যাক্সে থাকতে হবে। খেলাধুলার মাধ্যমে যতটুকু বিদ্যা অর্জন করা যায় ওইটা ভিন্ন বিষয়, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে রুটিনকে মেনটেন করে 6 বছরের আগে পড়াশোনা করতে দিলে ওই সন্তানের মেধা নষ্ট হবে এবং তার বুদ্ধিশুদ্ধি বিকাশ লাভ করবে না। কথা বুঝেন না? তাহলে কোরআন কারীমের তেলাওয়াত এটা আমরা বেশি বেশি করব। পারবো তো ইনশাআল্লাহ? আপনার সন্তান স্কুলে যাক, কলেজে যাক, আপনার পক্ষ থেকে নির্দেশ থাকবে অন্তত 1 পাতা কোরআন শরীফ তেলাওয়াত করে ঘর থেকে বের হতে হবে। সারাদিন তার উপর আল্লাহর রহমত থাকবে, আপনার ঘরেও রহমত থাকবে। ঘরের প্রাপ্তবয়স্ক নর নারী সবাই 1 পাতা করে কোরআন শরীফ তেলাওয়াত করে, আর কিছু লাগে? বলেন। শান্তির ঝর্ণা ধারা প্রবাহিত হবে ঘরে, সন্তানটা ভালো থাকবে, আল্লাহর কোরআনের নূর তার সিনায় থাকবে।